আমাদের বিরুদ্ধে যদি যুদ্ধ ঘোষণা করো, আমরাও যুদ্ধ ঘোষণা করব। কিন্তু ইসলাম আমাদেরকে শিখিয়েছে, আমার নবী কখনো আগে আক্রমণ করেননি, আমরাও আক্রমণ করব। কিন্তু মূর্তির দেশ এটা না, এটা আযানের দেশ, এটা নামাজের দেশ, এটা কোরআন প্রেমিকদের দেশ। প্রিয় হিন্দু ভাইরা, আমরা থাকলে আপনাদের পূজায় কোনো ক্ষতি হবে না। আপনাদের পূজার ক্ষতি যাদেরকে আপনারা বেশি বিশ্বাস করেন ওরাই করেছে। এইবারও 3 জনকে পাঠিয়েছেন দুর্গায় আগুন লাগানোর জন্য। খোঁজ নিয়ে দেখা গেল 3 জন আপনাদের ধর্মীয় লোক, ওই নেতারা পাঠিয়েছেন। দেখছেন না আপনারা পত্রপত্রিকায়? এই দলিল লেখা বন্ধ করবেন। আগে না এটা হয়তো কারো নাম বাদ পড়লে উনি বাস মাহফিল বন্ধ করে দিতেন। আমরা ভালো থাকি, খুনিরা খারাপ থাকে। আমরা ভালো থাকি, ডাকাতরা খারাপ থাকে। আমরা ভালো থাকি, চোর ছেচরেরা খারাপ থাকে। নেককাররা সব সময় নেয়ামতে ডুবে থাকে, খুনি ডাকাত সব সময় জাহান্নামে থাকে। চান্ত নেককার হয়ে, চান্ত মুসলমান, হাত তুলে দেখা দেন কারা কারা চান। এই তাকবীরই ফরজ করেছেন কে? রব্বাকা ফাকাব্বির, রবের নামে তাকবীর দাও, তাহলে অপবিত্রতা দূরে সরে যাবে, চোর ছেচর সমাজ ছেড়ে পালিয়ে যাবে। এখন একটা দোয়া পড়বো যেটা রাসূল পড়তেন সাল্লাল্লাহু, ওটা একবার পড়বেন, কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে। শুধু তাদের হবে না যারা ইসলামী দল করে না, তাদের হবে না যারা নামাজ 5 ওয়াক্ত পড়ে না, তাদের হবে না যারা শিরক করে, যারা মুশরিকদেরকে সহযোগিতা করে, যারা মূর্তি যারা বানায় তাদের সাথে থাকে। মূর্তি বানাবেন? কি করবেন? কি করবেন? আরো জোরে। তবে হিন্দুদেরটা না, ওদেরটা ওরা ভাঙবে। মক্কা শরীফে 365টি মূর্তি ছিল। রাসূল তখন ওটার দিকে মুখ করেই নামাজ পড়তেন। ওই মূর্তি তাদেরকে দিয়ে ভাঙা হলো যারা বানালো। ফাতে মক্কার পরে ওরাই এই মূর্তি এক একটা মাথায় ইট দিয়ে পাথর মেরে মেরে ভেঙে ফেলেছে। আমরা ওদের কাছে দাওয়াত পৌঁছাবো, ওরাই মূর্তিগুলো ভাঙবে, ঠিক কিনা? কারণ ওদের ধর্মেও মূর্তির কোনো পাত্তা নেই, কোনো একটা বইতেও মূর্তির কথা নেই, ফেক, তারা বানিয়ে নিয়েছে। আমি নিজেও রংপুর অনেক শহরের প্রোগ্রামে এসে উঠতে পারি নাই। আমাদের সোনার ছেলেরা, মূর্তির যারা লালনকারী, তারা আমাকে উঠতে দেয়নি। এই রংপুর শহরে সারা দেশে মূর্তি বানিয়েছে, ঠিক না বা ঠিক? মূর্তির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। মূর্তি আছে যেখানে শিরক আছে, মূর্তি নাই যেখানে আমরা আছি। 5 ওয়াক্ত নামাজে মূর্তির বিরুদ্ধে দোয়া করতেন রাহমাতাল লিল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন আজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আমাকে আমার সন্তানকে মূর্তি পূজা থেকে আল্লাহ হেফাজত করে দিয়ে। এদেরকে শুধু দোয়াই আসে এদের জন্য, এরা মূর্তি ভাঙেই নেয়। উপরে উঠে কি করছে? জোরে কও, জোরে জোরে জোরে। কিন্তু ওই ছেলে খুব ট্যালেন্টেড, নিচে পোলাপান ক্যামেরা ধরছে, কিছুই করতে পারে না। ওর এরকমই হওয়া দরকার। আমাদের আর্মিদেরকে সেলিউট জানাই, মূর্তির গলায় শিকল বাইন্দা টাইনা ফালাইছে, ঠিক না বাটি? তবে কিছু রেখে দিয়েছেন কেন? বীজের জন্য। বীজ রাখছেন কিছু? সব মূর্তি ভেঙে চুরমার করে দেন, কার মূর্তি থাকতে পারবে না, ঠিক না বা ঠিক? মূর্তির দেশ এটা না, এটা আযানের দেশ, এটা নামাজের দেশ, এটা কোরআন প্রেমিকদের দেশ। প্রিয় হিন্দু ভাইরা, আমরা থাকলে আপনাদের পূজায় কোনো ক্ষতি হবে না। আপনাদের পূজার ক্ষতি যাদেরকে আপনারা বেশি বিশ্বাস করেন ওরাই করেছে। এইবারও 3 জনকে পাঠিয়েছেন দুর্গায় আগুন লাগানোর জন্য। খোঁজ নিয়ে দেখা গেল 3 জন আপনাদের ধর্মীয় লোক, ওই নেতারা পাঠিয়েছেন। দেখছেন না আপনারা পত্রপত্রিকায়? আমাদের বিরুদ্ধে যদি যুদ্ধ ঘোষণা করো, আমরাও যুদ্ধ ঘোষণা করব।
কিন্তু ইসলাম আমাদেরকে শিখিয়েছে আমার নবী কখনো আগে আক্রমণ করেন নাই, আমরাও আক্রমণ করব। কিন্তু যদি আক্রমণ করো, আমরা মৌমাছি, পানির তলে গিয়ে কামড়ানোর অভ্যাস আমাদের আছে, পলানোর জায়গা পাবা না। ঠিক না ঠিক? বাংলাদেশে 18 কোটি মুসলমান, ভারতে আছে 42 কোটি, একসাথ হলেই তোমাদের অবস্থা খারাপ। কারণ আল্লাহ বলছেন সূরা আনফালে, ইয়াকুনাশতুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন, তোমরা যদি 20 জন ধৈর্যশীল হও, 200 কাফেরের উপর আমি বিজয় দান করে দেব।